ভগবানের কাছে চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইবেন। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে যে যত পায় ভাবতে পারে না। কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, কিছুই চাই নাই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ফাঁকা বাড়ি ছিল, কৃষ্ণের কাছে কিছুই চাই না। কিন্তু কৃষ্ণ বলেছিল, আরে সুদামা তুই আমার কাছে চাইলি না, তোকে এত দেবো তুই ভাবতে পারবি না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। তাই কৃষ্ণমন্ডল যেই না বলছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, অমনি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো, যা তোকে দিলাম। মায়েরা যেই না ভাবতে পেরেছে আমাকে দিয়েছে, অমনি কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করেছে। আপনাদের এই মন্দিরে আপনারা প্রণাম করেন। আমার যারা ইউটিউব শুনলেন তারা জানতে পেরেছেন যে প্রণাম কিন্তু অনেক রকমের হয়। আপনার মন্দিরে প্রণাম করেন, মা কালীকে প্রণাম করেন, সোজা নয় কিন্তু। আমাকে যতবার ওখানে দুবার নিয়ে গেছে, প্রথম একবার এবং মন্দিরে প্রণাম করে এলাম তখন একবার, সবাই দেখেছে আমি মন্দিরে মাকে ডান দিকে রেখে প্রণাম করেছি। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, তবে প্রণাম ঠিক হবে না, ভুল হচ্ছে। কিন্তু কীর্তন শুনতে আসা মানে কিছু ভুল জিনিসগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া। শাস্ত্র বলছে যে দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন সম্মুখে বাঁ দিকে রেখে। ভগবানের মন্দির যদি ওটা হতো আপনি বাঁ দিকে রেখে প্রণাম করতেন, আর যদি আপনার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন তবে সম্মুখে প্রণাম করেন। মায়েরা, দণ্ডবত প্রণাম করে কারা? পুরুষ। সামনে বসে গল্প করো না, হরে কৃষ্ণ, এইদিকে 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 এইদিকে, সামনে বসে গল্প করবেন না একবারে, কারণ পেছনে বাবারা বসে আছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। সবাই লক্ষ্য করুন, ইশারায় কথা বলুন। দেখুন, মন্দিরে প্রণাম করবে মায়েরা, কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করবেন না, মায়েরা করবেন না। মায়েরা পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে করবেন, আর বাবারা আমরা কি করব? সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করবো, লম্বা হয়ে। যদি লম্বা হয়ে প্রণাম করতে চান, যদি ভেতরে অহংকার জন্মায়, বারবার লম্বা হয়ে প্রণাম করুন, অহংকার কিন্তু আপনার দূরে যাবে। এই জন্য প্রণাম করতে হয়, প্রণাম শেখাতে হয়। এখনকার বাচ্চাদেরকে মায়েরা বলে পা ছুতে নেই, কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে শেখাতে হয়। এটা আমাদের প্রাচীন রীতি, মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন। এই ভুল আপনারা করবেন না। আজকে ভুলের জন্য কিন্তু বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, বাচ্চাকে মা বাবা খুব ভালোবাসে, কিন্তু অতি ভালোবাসবেন না, ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না, ছেলে নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? একটা বাচ্চাকে তার বাবা ভালোবাসে, কি করে? মোবাইলটা হাতে দিয়ে দেয়, বাচ্চা খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। শেষে বলে, বাচ্চা আমার মোবাইল দেখে, কি করে ছাড়াবো বলুন তো? তার জন্য দায়ী কিন্তু তার বাবা। কেন? আপনি বসে বসে দেখেছেন বলে আপনার বাচ্চাকে আপনি সুযোগ দিয়েছেন। আপনি মোবাইল দেখা বন্ধ করে দিন। মায়েরা, আপনার মোবাইল দেখা বাচ্চার কাছে বন্ধ করুন, বাচ্চা কিন্তু আর মোবাইল দেখবে না। ভালো করে শুনবেন, তাহলে বাচ্চার মোবাইল দেখা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি দেখেন, তাহলে বাচ্চাকে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, ও দেখবেই। অতি ভালোবাসা নয়। 100 ভাইয়ের দাদা দুর্যোধনকে ধৃতরাষ্ট্র এত অন্ধ ভালোবাসা দিয়েছিল যে অনেকেই বলেছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই বলেছিল, ভীষ্ম বলেছিল, তুমি তোমার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করো, অন্ধ ভালোবাসা দিও না ছেলেকে, ছেলে নষ্ট হয়ে যাবে। শোনেনি, ভাবেছে আমার ছেলে সব ঠিকই করছে। একদিন ওই দুর্যোধনের জন্য গোটা বংশ ধ্বংস হয়ে গেল। ওই জন্য অতি ভালোবাসা দেবেন। বাচ্চা ভালোবাসার সম্পদ, আমি বারবার বললাম, কিন্তু অতি ভালোবাসা দেবেন না, ভালোবাসা অন্ধ হয়ে যাবেন না যে আমার ছেলে যা করছে ওটাই ঠিক। এই যদি ভেবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন? বাচ্চাকে শাসনে চেকে রাখতে হয়। তার মুনিজন ঋষিজন বলে গেছেন, কি বলে গেছেন? বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, লাল চোখে রাখুন। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে, তখন শাস্ত্র বলছে পুত্রা মিত্র বদাতলে, মানে ছেলেকে বন্ধুর মতো ভালোবাসুন। যখন আপনার ছেলে মেয়ে 16 পেরিয়ে গেল, তখন মেয়েকে বা ছেলেকে বাবা মা একবার বন্ধুর মতো ভালোবাসবেন, আর নইলে কিন্তু ছেলে বিগড়ে যেতে পারে। এই নিয়মগুলো মুনি ঋষিরা বলে গেছে। যদি চলতে পারেন ওই পথে, জীবন সুন্দর হবে। আর চলবে না তো বিশৃঙ্খল জীবন হবে। আপনি বিশৃঙ্খল জীবন করবেন, আপনার ছেলে মেয়ে বিশৃঙ্খল জীবন করবে। ও মায়েরা, দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছেন, প্রতিদিন ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করার পর আপনি সকালে যা খেলেন, সকালবেলায় যদি অনেকে পারেন না খেয়ে স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর খেতে হয়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মায়েরা? দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ আপনাদের আছে। দীক্ষা মানে কি? একটা জ্ঞান চক্ষুর উদয় হয়, এটা হচ্ছে দীক্ষা। ছোট্ট দুঃখীকে বললো, দীক্ষা নিবি? বলে হ্যাঁ। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি কাউকে সহজে দীক্ষা দিই না। এই দেখ, একটা সোনার কলসি দিলাম, মাটির কলসি দিলাম, এই মাটির কলসি নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দে, দেখবি একদিন তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, সবাই তাকান, 5 বছর বয়স, মনে মনে ভাবছে, গুরুদেব আমার তো 5 বছর বয়স, আমাকে তুমি একটা বড় কলসি মাথায় চাপিয়ে দিলে, কিন্তু দীক্ষা নেব যখন শর্ত করেছি, তখন দীক্ষা আমি নেবই। প্রতিদিন জল। মায়েরা, যেখানে বয়স্ক মা বয়স্ক বাবা আছেন, যদি কীর্তন অনুভব করেন তাহলে অনুভব করুন।
বলে কি, একটা ছোট্ট ছেলে দীক্ষা নেবার জন্য কি করছে চিন্তা করুন, কত ধৈর্য। আমাদের 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়ে যায়, 6 বার উঠতে হয়, 7 বার বসতে হয়। আর ছোট্ট দুঃখী দেখুন কি করছে, সোনা মোটা মাটির কলসিটাকে নিয়ে চললো কোথায়, গঙ্গায় জল আনতে, আর গাইছে আপন আপন গুরুকে স্মরণ করবেন। যারা এই গানটা শুনবেন, এই গানটা গাইবো, আপন আপন গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে আর গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প অজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। সবাই জেনে নেবেন, যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র ভজন করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু মন্ত্র ভজন করবার আগে সেই গুরুকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। কারণ গুরু বিনে যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 80 নম্বর অধ্যায় 34তম শ্লোকে পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় পূজে, আর যে গুরু ভজনা করে না সে আমায় পূজে না। যে গুরুকে খুশি রাখতে পারে, আমি তাকে খুশি রাখতে পারি, ভগবান নিজের মুখে বলেছে। এই জন্য বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, গুরু যদি আপনার বাড়িতে আসে, যে বিছানায় শুয়ে থাকে, আপনি সেই বিছানায় বসবেন না, আপনাকে নিচে বসতে হবে। সবসময় গুরুকে উঁচু জায়গায় ঠাঁই দিতে হবে। এবং গুরু যখন আপনাদের বাড়িতে আসবে, আপনাকে মাথায় রাখতে হবে, গুরু করবেন আপনি চিনে, গুরুও শিষ্য করবে চিনে, আর শিষ্য কিন্তু গুরু করবে চিনে। একটা ব্রজ ভাষায় কথা আছে, জল খাও ছিনকে আর গুরু করো চিনকে। তার মানে জল খাও ছেনে আর গুরু করো কি জেনে। গুরু যাকে তাকে করলে হবে না। আপনি যাকে তাকে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে তোমার অজ্ঞান অন্ধকার দূর করবে। জ্ঞানাঞ্জন শলাকা, মানে শলকার দিয়ে আলো দিয়ে তোমার অন্ধকার দূর। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন, যাকে তাকে করবেন না। গুরু তাকে করবেন, জ্ঞানী মানুষকে করবেন, যারা তত্ত্বজ্ঞান ভালো আছে, যারা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, তাকে গুরু করবেন। কেন? গুরু যাকে তাকে করা যাবে না, একবারে রামকৃষ্ণদেবের কথা পরিষ্কার, যাকে তাকে গুরু করবেন না। যার জ্ঞান থাকবে তাকে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, নেশিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবনে সুন্দর সমস্যা সমাধান হবে। কেন? আপনার যদি রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মনের রোগ হয়েছে, আপনি গুরুর কাছে যাবেন। তীর্থস্থানে যাবার মতো ক্ষমতা সবার নাই, জানি তাই। তীর্থস্থানে যাবার ক্ষমতা কারো টাকা আছে কিন্তু সময় নাই, কারো সময় আছে কিন্তু টাকা নাই। এইদিকে কিন্তু মায়েরা, বাবারা, সবাইকে বলি, যদি আপনাদের গ্রামের কেউ তীর্থস্থানে গেছে, গয়া, কাশী, বৃন্দাবন, যদি ফিরে আসে, আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার দেখা করতে গিয়ে প্রণাম করে নেবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। ভালো করে শুনে নেবেন। ধরুন গয়া, কাশী, বৃন্দাবন আপনাদের থেকে কেউ গেছে, বয়স্ক লোক, আপনি এলো, আপনি তার বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে আশীর্বাদ দিলেন, কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু গয়া, কাশী, বৃন্দাবন গেছে, আপনি একটু আলিঙ্গন করলেন, কিছুটা পেলেন। আপনার বাড়ির বাচ্চা বা পাশে বাড়ির বাচ্চা গেছে মায়ের সঙ্গে, বাচ্চাকে একটু কোলে নিলেন, কিছুটা আশীর্বাদ পেলেন। এগুলো করতে হয়। এখন দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমন্ডল বাড়ি ফিরে এলো, আর দুরিকা দেবী গলায় কাপড় নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে প্রণাম করলো। কারণ দুরিকা দেবী সতী নারী ছিল। মায়েরা সতী নারী কাকে বলে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। বাবারে, দাদাদের কি দুঃখ, দাদাদের প্রচন্ড দুঃখ। হাত তুলে বলছে, আর বলবেন না দাদা, এই জায়গায় এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না না, এইদিকে দেখান। সকালবেলায় ঘুমতে, দেখুন, ভগবান কৃষ্ণ শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে মেয়েরা যতই নৃত্য করুক, যতই উলুধ্বনি করুক, হরিধ্বনি করুক, স্বামী সেবা যদি না করে গোটাটাই বেকার। তবে কিছু মনে করবেন না, আপনি স্বামী সেবা করবেন আর স্বামী মদ খেয়ে রাত্রিতে আপনাকে মারবে, সেটা কিন্তু মেনে নেব না। এটা নয়। স্বামী যদি এদিকে স্বামীর যদি দোষও থাকে, তাকে সেবা করবেন। দোষ করতে করতে দোষ যদি অতিরিক্ত হয়ে যায়, তখন তার ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু যদি স্বামী ভালো হয়, তাকে অবশ্যই প্রণাম করবেন। কেন বলুন তো? স্বামীকে প্রণাম করতে হয়। এখন আপনারা আজকে কীর্তন শুনলেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে।
আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হানা না। আপনারা বলছেন গুরু হয়, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। যাক, সাহস আছে আপনাদের, হ্যাঁ বলছেন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। যে মায়ের আমার কীর্তন শোনে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আর দু চারজন হাঁ করে তাকাচ্ছে, কি করে হয় তাই দেখিয়ে যাবো। না না, আমি দেখিয়ে দিয়ে যাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ। নিমাই বলেছিল, প্রিয়া লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত লোকে বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, বন্ধু হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি জানো পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। সবাই শুনে নিন কি সুন্দর বলছে, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। মায়েরা, এক এক জন্ম নয়, গুনে নেবেন। এমনি এমনি মানুষ জন্ম পান নয়, খুব ভক্তি ভরে পেয়েছেন, এর পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছড়া রূপে জন্মে নিলাম। মায়েরা, 20 লক্ষ বার গাছ গাছড়া রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুলসী গাছ হতে আমি মুক্তি পেলাম, গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো মায়েরা? গুনে বলুন। 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের পোকামাকড় চিংড়ি হতে হতে যেদিন শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এখানে ভালো কথা শুনে নেবেন, যে এখানে বসে আছেন, মন্দিরে কবার শঙ্খ বাজাতে হয় জোরে বলুন? 3 বার। 4 বার কেন বাজাবেন না? 4 বার বাজাবেন না এই জন্যে, 4 বার যারা বাজায় অসুররা বাজাতো, অসুরদের রাজাকে ডাকবার জন্যে। 3 বার বাজাবেন আপনারা কেন? ব্রহ্মাকে একবার ডাকবেন, বিষ্ণুকে একবার ডাকবেন, আর কাকে? মহেশ্বরকে একবার ডাকবেন। 3 বার বাজাতে হয়। সবাই লক্ষ্য করুন, কারা কারা শঙ্খ বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে, যাদের বাচ্চা পেটে আছে, যারা গুটকা খৈনি নেশা করে, তারা একমাত্র শঙ্খ বাজাবেন না, বাকি সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারেন। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব আমি 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, শেষ জন্ম শঙ্খ হয়ে গেল। তারপর 11 লক্ষ বার জন্ম নিলাম পোকা রূপে। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দ সেবায় লাগালাম, সেদিনে ভ্রমর জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? কত হলো গুনেছেন? 20 আর 9 29, আর 11 কত হয়? 50 নাকি? কত হয় যদি বলুন? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমার গাভীর চামড়া দিয়ে শ্রীফল তৈরি হলো, সেদিন আমি পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 40 আর 30 জোরে বলুন, জোরে বলুন। 70। আর রইল কত? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ভগবান ময়ূরের পালক মাথায় নিল, সেদিনে পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। 4 লক্ষ বার বানর হতে হতে যখন হনুমান কুলে জন্ম নিলাম, হনুমান হয়ে সীতাকে উদ্ধার করলাম। দেখুন মায়েরা, যেটা মানুষ হয়ে পারলেন না, হনুমান সেটা পারলো। কি পারলো? হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। আর যেটা মতির মালা দিয়ে হনুমান কি করছে দেখুন, একবার কপালে ঠেকালো, একবার চোখে ঠেকালো, একবার নাকে শুকলো, একবার কানে দেখালো, তারপর একবার মুখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। 64 কেন করলো? এই 64 টুকরো 64 মহান্ত রূপে জন্ম নিল। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বললো, ও হনুমান কি করলো? যেই না মালাটাকে কেটে দিয়েছে সীতাকে, তখন লক্ষণ বলছে মা, সীতাকে মা বলতো। মা বলে কি? এ বানরকে তুমি মতির মালা দিলে? মতির মালা মানে বুঝে? বানরে সপিলে মতি, মতিতে তার নয়ক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষে পূজে তারে জ্ঞান বন্তে। মায়েরা,
বানরকে মতির মালা দিলে মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে, একটা বাচ্চাকে মা কালী মন্দিরে বসিয়ে দিল, পায়খানা প্রস্রাব করে দেবে কেন বলুন তো? ও তো মন্দিরের মানেই জানে না, ও তো হনুমান তো তাই বারবার অপমান করছে লক্ষণ। বলছে অতুল্য ধন তুলসী রে তুমি যারে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুপতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শোনো, তুলসী গাছকে এত আমরা পবিত্র মনে করি, জল দিয়ে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাই, কিন্তু তুলসীর ডাল মালা করে কণ্ঠে পড়ি, কিন্তু কুকুর তুলসী গাছের মানে বোঝে না, তুলসী গাছে প্রস্রাব করে দেয়, এ তো কুকুরের মতো। লক্ষণকে বারবার অপমান করছে, তখন সীতা চিৎকার করে বলল, ঠিকই বলেছ, এই হনু তুই আমার মালাকে অপমান করলি কেন, দাঁত দিয়ে কেটে দিলি? সীতা হনুমান তখন কেঁদে কেঁদে সীতাকে বলছে, মা গো, তোমাকে আমি মা বলে রেখেছি, তোমার মালা কি কোনোদিনই অপমান করতে পারি? তোমার মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালা প্রথমে কপালে ঠেকালাম, সম্মান দিলাম। চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। জিভি দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসী স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, ও মালা তো মালা নয়, অলংকার নয়, কলঙ্কের হার। লক্ষণের হাত দুটো ধরে, লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, আজ আমার সব অহংকার ভেঙে গেল। তুই যে রামকে এত ভালোবাসিস, তুই কি রামকে হৃদয় মাঝে দেখাতে পারবি? লক্ষণ বলল, দেখাতে পারবি? হনুমান বলছে, তোমার তীরটাকে দাও, আমি দেখাচ্ছি মজা। যেই না লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, ও দেখে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে ভাই গো, ওটা যখন হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে পারে, ওটা যখন হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে পারে, ওটা যখন হনুমানের হৃদয় মাঝে, দেখি সীতারামের যুগল মিলন। হৃদয় চৈতন্য দুঃখীকে বলল, দুঃখী রে, তুই যেমন তেমন শিষ্য নস, তোকে মন্ত্র কি দেবো? তুই দীক্ষা নিয়ে এসেছিস, আই তোকে দীক্ষা দি, একটা কাগজে চিঠি লিখে দি, তুই জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে যা, তুই রাধা রানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য প্রণাম করে বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, কি গাইছে? আমি কোথায় গেলে, কাঁদছে, গুরুদেব আমি বৃন্দাবনে যাব, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গণ শ্যাম, আমায় গণ শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বড় প্রেমী, আমায় বাতাসে, কোথায় আমার কৃষ্ণ কানা, উলধ্বনি উলধ্বনি সবাই। তোরি গণ একেবারে দেখা দে, সবাই উলধ্বনি দিন, আপনারা আজ রাধারানী কৃপা পাবেন এখনই, সবাই রাধারানী কৃপা পাবেন একটু পরে সবাই। ইয়রে কনই দেখো যে ওরে কনই রে, একেবারে দেখো দে কামানা। কোথা জামা কৃষ্ণ কানা,
তাই গণতে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার গণতে আমায় আমায় বাঁকাচ্ছে আমি কোথায় গেলি পাবো গো দেখা আমায় কোনো শ্যাম আমায় কোনো শ্যাম। বৃন্দাবনে এলো, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা সবাই নিন, সবাই মিলে এবার দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে এই সময় মাথায় নেবেন, রাধারানী কি আপনারা সবাই পাবেন, সবাই মিলে সবাই বলুন জোরে রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, বৃন্দাবনে এসে জীব গোস্বামী পাদের কাছে চিৎকার করে বলল, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী এই কি ব্যাপার রে, হে তোর কি নাম? দুঃখী কৃষ্ণ দাস। আরেকবার বল, দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বলল, যে কৃষ্ণের দাস হয় তখন দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী কি করে হলি? বলছে আমার বাবা মা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস। একসঙ্গে জিজ্ঞেস করে বলি যে আমার নাম দুঃখী কৃষ্ণদাস, তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য। ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়। ছোট্ট দুঃখী বললো, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলে কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য নাম হয়েছিল হৃদয় চৈতন্য, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাকে একটু কৃষ্ণ ভজন শিখিয়ে দাও। সেদিনটা কি ছিল মায়েরা সবাই? আগামীকাল কি? সেদিনটা যা ছিল আগামীকাল কি? জোরে বলুন, জোরে বলুন, আগামীকাল কি? আমি শুনতে চাই, আগামীকাল কি? বেশ, হাত তুলুন। কাল কারা কারা ভাইফোঁটা করবেন? বেশ বেশ বেশ। আচ্ছা, মায়েরা তো ভাইফোঁটা করছেন। আচ্ছা, যারা কম বয়সের ছেলে মেয়ে আছে এখানে, যারা খুব কম বয়সের একবার বাচ্চা ছেলে মেয়ে আছে, কালকে ভাইফোঁটা করবে, আপনার মায়েরা একটু শিখিয়ে দেবেন। কালকে ভাইফোঁটার নিয়মটা একটু বলে দিই, 2 মিনিট মাত্র শুনে নিন। একটা ভাই, আগামী বছর দেখেছিলাম গত বছর, একটা ভাই একটা বোনকে, একটা বোন একটা ভাইকে কি করছে? ভাই বোনকে কি দিচ্ছে? আর বোন ভাইকে কি দিচ্ছে? ভাই ফোঁটা দিচ্ছে, তাই তো? বোন ভাইকে ফোঁটা দিচ্ছে। তো ভাই বোনকে বলছে, বোন তোকে আমি পুরস্কার দিলাম, এই দেখ ছোট্ট একটা উপহার দিলাম। আর বোনও বললো, তোকে একটা ছোট্ট উপহার দিলাম। তো সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠলো, ভাই দাদা, বলে কি? ভাই ফোঁটা তো দিলাম, এই পুরস্কারটা আমার ভালো লাগলো না, একটা জিনিস দিতে পারবি যেটা আমি চাইবো? তোর ভাই বললো, আরে বল না, তুই যা বলবি আমি তাই দেবো, আমি তো তোর দাদা না, বল কি চাস বল। মেয়েটি বলল, আমার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে, তোর যখন বিয়ে হবে, বিয়ের পর বাবা মাকে জীবনে কোনোদিন আলাদা করবি না। ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। আপনার ছেলেকে মেয়েকে কাল থেকে বলতে শেখান, দেখুন কত দামি কথা। বলছে, তুই কথা দে, আসতে মা, তুই কথা দে তোর বিয়ের পরে তুই বাবা মাকে আলাদা করবি না। ছেলেটি বলে উঠলো, ওরে বোন, তোর দাদা যেমন তেমন দাদা নয়, কথা দিলাম আমি, আমার বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন আলাদা করব না। তখন ছেলেটি বলল মেয়েটিকে, বোন আমি যেমন কথা দিলাম, তোকে একটা কথা দিতে হবে। কি কথা? যে তোর বিয়ের পর এখানে যেমন মা বাবাকে তুই ভালোবাসলি, শ্বশুর বাড়িতে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে ঠিক সেরকম ভালোবাসতে পারবি, কথা দে আমাকে। বোন বলল, আমার ভাই যেমন কথা দিয়েছে আমিও কথা দিলাম, এখান থেকে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে আমি সেইভাবে ভালোবাসতে পারবো, কথা দিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি, এরকম ভাই বোনের মধ্যে কালকে ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই ফোটার সময় এরকম প্রতিজ্ঞা যদি ভাই বোন মধ্যে থাকে, তাই ভারতবর্ষে আর বৃদ্ধাশ্রম থাকবে না। প্রত্যেকটি বৃদ্ধাশ্রমের দরজাতে তালা বন্ধ হয়ে যাবে। আমি 100% কথা দিলাম আপনাদেরকে, একবার 100% যে বন্ধ হয়ে যাবে। প্রত্যেকে নিবেদন রইল, যদি এরকম কথা হয়, একবার 100% বৃদ্ধাশ্রমের দরজায় প্রত্যেকটি তালা লেগে যাবে, কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না। একটা দুঃখের বিষয় কি জানেন? বড় বড় মন্দিরে যাবেন, বড় বড় গ্রামে যাবেন, বড় বড় শহরে যাবেন, বড় বড় মন্দির মসজিদ তৈরি হয়েছে, কিন্তু তার চাইতে বেশি তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। শুনবেন, ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে কেরালা শিক্ষিত। এই কেরালাতে 95% মানুষ শিক্ষিত, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কেরালাতে সবচাইতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কোনো অটো রিক্সা চালক, কোনো রিক্সা চালক, কোনো টোটোওয়ালা, কোনো শ্রমিক যিনি মাঠে চাষ করেন, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। কার বাবা মা থাকে? যারা বড় বড় অফিসার, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে।
আমি বলতে চাই, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেকে যে মানুষ করেছে, সেই মাকে যদি অবজ্ঞা করে, তবে তাকে অপেক্ষা করতে হবে। তার ছেলেমেয়েরা কিন্তু তাকে একদিন বৃদ্ধাশ্রমের চাইতে আরো নিচু জায়গাতে রাখবে। 100% অপেক্ষা করুন, যে যেমন করবে তার সেরকম অপেক্ষা করে যাচ্ছে। বারবার নিবেদন রইল আপনাদের কাছে। ছোট্ট দুঃখী বলল, আমাকে একটু রাধারানীর সেবা পাইয়ে দাও। ছোট্ট দুঃখীকে সবাই মাথায় কাপড়টা নেবেন কিন্তু। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল। সবাই তাকান আমার দিকে। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল, বলে ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁটি দিবি, যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে। দেখবি তুই রাধারানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেবা করেছিস, আমি তো কোনোদিন কুঞ্জ মন্দিরে সেবা করি নাই। তুই আমাকে আশীর্বাদ কর। বোম ফাটাবেন না, মন্দিরের কাছে কোনো বাজি ফোটাবেন না, বারবার বলছি। কারণ বহু ভক্ত ধৈর্য সহকারে কীর্তন শুনছে, তাদেরকে অতিষ্ঠ করার চেষ্টা করবেন না। বাচ্চাদের বন্ধ করুন, সবাই লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী কি করছে? সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গাইছে। কি গাইছে? হ্যাঁ, বাচ্চাদেরকে বন্ধ করান, উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, কালকে করবে, অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন। জয় রাধা শ্যামে জয়। মায়েরা ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, সবাই দর্শন করুন। সবাই বৃন্দাবনে দর্শন করে, এটা বৃন্দাবন। এখন পয়সা দিতে আসবে না বাবা। মন্দিরে বাজি ফোটাতে বন্ধ করুন বাচ্চাদেরকে। বারবার বল, ছোট ছোট বাচ্চারা করছে, বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন এই জায়গাটা। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, কি অবস্থা হলো দেখুন। জয় রাধা শ্যামে জয়, উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। আয় জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ব্যাস, এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী ঝাঁট দিতে দেখলে একটা সোনার নুপুর পড়ে আছে। মনে মনে ভাবলো, এই নুপুরটা যার বটে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর দিয়ে দেবে। আচ্ছা দেখি তো, মায়েরা কীর্তন শুনছেন, আমি খুব আনন্দ পাবো। বলুন তো, এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আপনারা জিতে গেলেন। আজকে অযোধ্যাতে যে 100% নাম্বার মায়েদেরকে দিয়ে দিলাম, বাবাদেরকেও দিয়ে দিলাম। একসঙ্গে বলতে পারেন রাধারানীর নুপুর। এই জন্য আমি খুশি। কেন? শুধু আপনাদের জায়গায় নয়, যেখানে কীর্তন একবারে বোঝে না, সেখানে কমিটি বলে কীর্তন একবারে বোঝে না দাদা, আধ ঘন্টার বেশি থাকে না, সব পালিয়ে যায়। কিন্তু আপনার কীর্তন শুনছে এবং উত্তর দিচ্ছে, আশ্চর্যের ব্যাপার, একবার বুঝতে পারছে। বাচ্চা থেকে বুড়ো, ছোট ছোট বাচ্চা মেয়ের সামনে বসে আছে, ওরা পর্যন্ত বলে দিল রাধারানী। ওরা কোনদিন শোনেনি, কিন্তু ওরাও চিৎকার করছে ওটা রাধারানী। কেন? বুঝতে পেরে গেল। মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে। কি বলছে? যেই না নুপুরটাকে পেয়েছে, ওরা কার নুপুর? রাধারানীর নুপুর। ও তো বুঝতে পারে নাই, মনে মনে ভাবছে গুরুদেবকে জমা দিয়ে দেবো। কিন্তু রাধারানী নুপুরটা পড়ে গেছে। বাড়িতে গিয়ে ললিতা, ললিতা ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা, ললিতা বলছে, রাই কি হলো? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করি, কোনদিনই আমার নুপুরি খোলে না, কিন্তু আজ নুপুর খুলে গেল। ওরে ললিতা রে, তুই আমার নুপুরটা নিয়ে আই। ললিতা বলছে, যাবো কি করে? আমাকে লোকে চিনতে পেরে যাবে। দেখবেন এখন বৃন্দাবনে সেরকম নেই। আমি বৃন্দাবনে কয়েকদিন গেলে, বৃন্দাবনে যদি আপনারা জানেন তো বৃন্দাবনে সব জায়গায় ঘুরবেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছাড়বেন না। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কাছে গেলে বুঝতে পারবেন যে কি ভক্তি আছে। সকাল থেকে ভাগবত পাঠ হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, প্রসাদের অভাব নাই, একবার পাগলের মতো নাম কীর্তন করছে। আপনি একবার 100% পরিবর্তন হয়ে যাবেন বৃন্দাবনে গেলে। মনে হবে না, জীবনটা তুচ্ছ ছিল, আজকে জীবনটা সুন্দর হয়ে গেল। আপনি পরিবর্তন হতে বাধ্য। ছোট্ট দুঃখী কি করেছে দেখুন। এখন মনে মনে ভাবছে, রাধারানী বলছে, ললিতা তুই 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 ললিতার বেশে যাস না, মাথায় কাপড়টা নিয়ে চলে যা, দেখবি তুই কুঞ্জ মন্দিরে পেলেও পেতে পারিস। মায়েরা, ললিতা বলছে যাবো বলে, হ্যাঁ। ললিতা চললো কোথায় দেখুন? কুঞ্জ মন্দিরে চললো। কিভাবে যাচ্ছে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। উলুধ্বনি। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ
কৃষ্ণ নামে লয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিত চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। হরে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিত চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। যে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আচ্ছা বলুন তো, কুঞ্জ মন্দিরে যে দাঁড়িয়েছে সে দুঃখী কৃষ্ণ দাস, কেউ কোথাও নেই। একটি মেয়ে চিৎকার করেছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে মেয়ে কণ্ঠস্বর কোথা থেকে এলো, তুমি কে? বৃন্দাবনে গেলে ভাষা কিন্তু আলাদা, ব্রজবুলি ভাষা। बाबाजी কি आपको एक नुपुर मिला है, सुनबेन मन दिए, आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা है, मुझे दे दीजिए, আমার নুপুর আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে ও তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে 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 কৃষ্ণদাস দেখলো ললিতার দুটো পায়ে দুটো নুপুর। বলছে এ নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যার নুপুর হারাবে তাতে একটা পা ফাঁকা থাকবে, একটা পায়ে নুপুর থাকবে, তোমার নুপুর দুটো এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা কি করছে দেখুন, ঘাগরা দিয়ে, বৃন্দাবনে বেশি ঘাগরা পড়ে তো, ঘাগরা দিয়ে নুপুরটাকে ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ললিতা বলছে এ নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। মানে কৃষ্ণদাস রাধারানীর কৃপা পাবে। ললিতা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে ললিতা কি হলো? গোড়াতে গলত ধরা পড়ে গেলাম, আমার পায়ে দুটো নুপুর দেখেছে, আমি ধরা পড়ে গেলাম, তুই চল। রাধারানী বলছে আমি যাবো কি করে, লোকে আমায় চিনতে পারবে? বলছে কেন, আমি যেমন গেলাম তুই তেমন চল, আমি যাবো আগে আগে, তুই যাবি পেছনে পেছনে। ললিতা মাথায় কাপড়টা দিয়েছে, রাধারানী কাপড়টা দিয়ে কেউ যেন চিনতে না পারে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চল, আজ ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে যায়। চলে যায়, চলে যায়, চলে যায়। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চল। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো। আজ কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চল। ললিতার সঙ্গে তখন রাধারানী চল। ললিতার সঙ্গে তখন রাধারানী ও যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। অনেকের প্রশ্ন থাকে কৃষ্ণ আর কালী কি এক? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কৃষ্ণ কালী এক তো? যারা এক বলছেন তারা হাত তুলুন। এতজন? বেশ, এবার মন দিয়ে শুনুন। কৃষ্ণ কালী এক কিনা? ভাই ড্রোন ক্যামেরা করো তো, ড্রোন ক্যামেরাটা নামান। হ্যাঁ
নামান, ওটার দিকে মানুষের নজর যাবে, কীর্তন শোনা হবে না। ওটা নামান, যিনি চালাচ্ছেন ওটা নামান, বারবার বলবো ওটা নামান। হরে কৃষ্ণ, ওটাকে নামান, প্রবলেম হবে কিন্তু, নিজের জায়গায় নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ এবং কালী এক কিনা? প্রথম মা কালীর রূপকে দর্শন করেছিল। যদি নবদ্বীপে যান তাহলে একজন ব্যক্তি ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন জানবেন, কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি মা কালীর রূপ দেখেছিলেন। রাত্রিবেলায় মাকে বলেছিলেন, মা তোমার আমি রূপ দেখতে চাই। মা বলল, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখতে পাবি সে হচ্ছে আমি। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দেখছে একজন মেয়ে বাঁ হাতে একটা গোবরের তাল নিয়েছে। সে আপনার ঘুঁটো দেন না, গোবরের তাল নিয়েছে, নিয়ে মাটির প্রাচীর তো নিচে একটু উঁচু করা আছে, এরকম করে পাটা উপর দিকে দিয়ে ঘুঁটে দিচ্ছে। তো রাত্রিবেলায় স্বপ্নে আবার ভগবান ও আগমবাগীশ জিজ্ঞেস করছে, মা তোমাকে দেখতে পেলাম না, তুমি যে আমাকে দেখা দেওয়ার কথা ছিল। বলছে, আমি, তুই দেখেছিস আমায় চিনতে পারিস না, আমি গোবরের তালটা নিয়ে গিয়েছিলাম ঘুঁটে দেবার জন্য। ওই গোবরের তালটা হচ্ছে একটা মানুষের মাথা, আমার হাতে ছিল। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণানন্দ আগমবাগীশ যদি নবদ্বীপে যান আপনারা, কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং তার ভাই মাধব, কৃষ্ণানন্দ আগমবাগীশ মা কালীর মন্দির ছিল, আর তার ভাইয়ের মাধবের কৃষ্ণ মন্দির ছিল। একটা বিরাট বড় বাগান ছিল, সেখানে কলা পাকা হতো, কলা খুব কলা ধরতো। তো একদিন কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখছে যে বড় কাঁদিতে কলা পেকেছে, কাল সকালবেলায় মা কালীকে দেব। কিন্তু যখন বিকালবেলায় দেখতে গেল কাঁদিতে একটাও কলা নেই, কাঁদিটা কেটে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখলো মা কালীর মন্দিরটা অন্ধকার আছে, কিন্তু কৃষ্ণের মন্দিরে আলো জ্বলছে। আগমবাগীশ গিয়ে দেখলো যে কৃষ্ণ মন্দিরে হঠাৎ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা কালী কলা খাওয়াচ্ছে। তখন কৃষ্ণানন্দ আগমবাগীশ বললেন, আজ থেকেই বুঝলাম কালী এবং কৃষ্ণ এক। এবার সবাই শুনবেন, মা কালীর কটা হাত দেখলেন জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনী 8-10টা জানে বোধ হয়। আপনারা যটা দেখলেন তটা বলুন। বলুন, মা কালীর কটা হাত দেখলেন? 4টে। আচ্ছা দেখুন, দক্ষিণা কালীর পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়। দক্ষিণা কালীর সব জায়গাতে বেশি পূজা হয়, শ্মশান কালী কম হয়। দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে, আর বাঁ হাতে খড়গ থাকে, যেটা এখানে পুজো হচ্ছে দেখবেন। মা কালীর 4টে হাত, বাঁ হাতের দিকে তাকান, একটা হাতে খড়গ আছে আর এক হাতে মুন্ড আছে। এই মুন্ডটা কার? সৌম্য নিসুম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব সময় তার দিকে কামনা বসে ছুটে যেত। এক সময় মা দুর্গার দিকে সৌম্য নিসুম্ব দৌড়ে ছুটে গেল কামনা বসে, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী উনাঙ্গিনী খড়গধারিণী। প্রথমে নিসুম্ব খুব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত আবার দিলেন শ্রীগালকে। দেখবেন শ্রীগাল আছে ওখানে, শ্রীগালের মুখে। কেন? রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্তটা আবার শ্রীগালকে দিলেন। ভালো করে জেনে নিন, মায়ের পুজো হচ্ছে কিন্তু এখন শ্রীগালকে দিলেন। এইবার লক্ষ্য করুন, তাহলে মায়ের একটা হাতে খড়গ, একটা হাতে মুন্ড, আর ডান হাতের দিকে তাকাবেন, একটা হাতে এরকম, সে কংগ্রেসে থাকে না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকে, এরকম দেখবেন, এরকম। কিন্তু এই হাতটা কি নাম বলুন তো? অভয়। অভয়, অভয় দান করছেন হাতে। তো চিন্তা নেই, আমি আছি। যখনই প্রণাম করছেন মা কি বলছে? চিন্তা নেই, তো এসছিস আমার চরণে, আমি আছি। আর একটা হাতে দেখবেন, এখানে ঠাকুর মশাই যিনি শিল্পী তিনি তৈরি করেছেন ঠিক কথা, কিন্তু একটা হাত থাকবে এরকম, সবাই তাকান। এই 4টে আঙুলের মধ্যে এই বুড়ো আঙুলটা অনামিকার মধ্যে হাতটা থাকবে, অনামিকা আঙুল এটা হাত। তার মানে কি? এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। যখনই আপনি কাউকে আশীর্বাদ করছেন, সবাই জেনে নিন, আপনার বাচ্চা বা কেউ যদি আপনাকে প্রণাম করে, আপনি ওর আশীর্বাদ করবেন, তখন এরকম আশীর্বাদ নয়, আপনাকে কিন্তু এই আঙুলটা এখানে ঠেকিয়ে আশীর্বাদ দেবেন। শাস্ত্র বলছে এইভাবে আশীর্বাদ দিলে আশীর্বাদটা কাজে লাগতে পারে, যদি আপনি ঠিক মানুষ হন। কিরকম? এই আঙুলটা যখনই কাউকে আশীর্বাদ দেবেন এরকম করে, থাক বাবা ভালো থাক তা নয়, এই যে এখানে, এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। মায়ের হাতটার দিকে তাকাবেন, একটা অভয় মুদ্রা আছে। আচ্ছা এবার বলি, মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। বাবা বোরানা। আচ্ছা, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। এইখানেই গন্ডগোল, খোঁচাখুচি করছে, তুই বলো বল, তুই বল।
মায়েরা কে, শ্বশুর না ভাসুর? মা দুর্গার স্বামী তো শিব, তাহলে মা কালীর স্বামী কে জোরে বলুন? আরে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হবে জোরে বলুন? শিব। এবার তাকান, শিবের বুকে পাটা দিল কেন? এখানে খুব কিন্তু তাৎপর্য, অনেকে প্রশ্ন করে। আসলে আমরা হিন্দুরা পুজো করি, কিন্তু কেউ জানি না কেন পুজো করি, কি জন্য হয়, কেন পাটা দিয়ে আছে। শিবের বুকে এমনি এমনি পা দিয়ে দিল? শিব যদি স্বামী হয়, আপনার স্বামীর বুকে আপনি পা দিতে পারবেন? শিবের বুকে পা দিল কেন? সবাই জানেন, যখন মা কালী অসুরদেরকে হত্যা করলো, বিজয় নৃত্য করছে, জিতে গেল, অসুরদেরকে মেরে ফেলেছে, তখন মা কি করলো? অসুরের মাথা দিয়ে কোমর বন্ধ করলো। কোমর বন্ধ মানে বুঝতে পারছেন তো, কোমর বন্ধ। আর বলার মারাটা অসুরের মাথার পড়লো। পড়ার পরে যখন খুব নৃত্য করছে, সর্ব কাঁপতে শুরু করেছে, সব দেবদেবী গিয়ে একবার সোজা শিব ঠাকুরকে বলল, কিছু ব্যবস্থা করো, মা তো একবার পাগল হয়ে গেছে, একবার কাঁপতে শুরু করেছে সর্ব, কি করা যায়? মা তখন কি করলেন, যখন নৃত্য করছে শিব বোঝাচ্ছে কিন্তু কোনো মতে বুঝছে না, যখন শিব বোঝাচ্ছে কোনো মতে বুঝছে না, তখন শিব গিয়ে মা কালীর চরণ তলে পড়ে দিয়েছে। আর যেই না পড়ে দিয়েছে, মা কালী এত নৃত্য করছিল, শিবের বুকে পা দিয়ে কেন? লজ্জায় জিভটাকে কেটেছে। এটা হচ্ছে লজ্জায় জিভ কাটা। কিন্তু এই জিভটাকে বের করানোর একটা তত্ত্ব আছে, কি বলুন তো? জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো একটা হোক, একটা বাড়ি হলো একটা হোক, দাঁত হলো কি? ধর্মের প্রতীক। যখন তোমার একটা গাড়ি একটা বাড়ি টাকা পয়সা ভালো হয়ে গেছে, আর তোমার চাওয়ার দরকার নেই, টেনশন বাড়বে, মা কালী কি বললো? লালসা ভালো কিন্তু বেশি নয়, যদি হয়ে গেছে তাহলে দাঁত নামক ধর্ম দিয়ে চেপে ধরো, এইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা মায়েরা, শিবের বুকে মা কালী পা দিয়েছে, কিছু মনে করবেন না। এক জায়গায় গান করছে, একটি মেয়ে বলছে কীর্তন এসেছে প্রণাম করে, দাদা বলে কি এই স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বলে কিসের ইচ্ছা? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি পাপ হয়, আপনি যা বললেন তাতে কাল থেকে শুরু করে দেবো। বললাম তুমি দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখাবে, হার্টের পজিশন কেমন আছে তারপর দেবে, তার আগে দেবে। এই জন্য দেখুন, ভুল বোঝাবুঝি নয়, জিনিসটাকে বুঝবার চেষ্টা হবে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো। সবাই হাত ওঠান, সবাই ওঠান, যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলুন, যার আছে তিনি ওঠাবেন। হ্যাঁ, তবে কিছু মনে করবেন না, সবই ভালো লাগলো আপনাদের। হাত সবাই উঠিয়েছেন, দু চারজন কিন্তু এরকম করে আছে, তুমি যতই বলো আমি কিন্তু হাত তুলছি না। ও আমাকে আমার ঘরের লোক তোলাতে পারে না, তুমি আবার তোলাবে কি? তবে একদিন তুমি হাত তুলবে, দাঁড়াও সময় হোক। হাত তুলুন, প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে অযোধ্যার মাটিতে, এ তো রামচন্দ্রের জায়গা গো, অযোধ্যা মানে তো রামচন্দ্রের জায়গা, হুগলি তো অযোধ্যা আছে। হ্যাঁ, তা একটা কথা আপনাদের বলে যাই আস্তে আস্তে। আমি খুব খুশির খবর, আমি তো দেশ বিদেশে সব জায়গাতে যাই। আগামী দুদিন পর আমি চললাম রামচন্দ্রের গুরুদেব মানে দণ্ডকারণ্য যেখানে আছেন, তার মানে ওটা পড়ছে উত্তরপ্রদেশ। ওখানে যাব আপনার কলকাতা থেকে ফ্লাইট ধরে, প্লেন ধরে একবারে বিশাখাপত্তনম, ওখান থেকে 300 কিলোমিটার ওই এলাকায় যাব। আর কয়েকদিন পরে 3-4 দিন ওখানে গান আছে। তারপর আবার আসাম যাব প্লেনে, প্রত্যেকটি জায়গাতে প্লেনে গান আছে, বহু দূর দূরান্তে গান আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই মিলে হাত তুলুন একটু একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে সবাই মিলে হাত তুলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতে বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। একটা ভালো খবর পেলাম, যেটা শুনে খুব খুশি লাগলো, এখানে কোনো মাতাল নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে।
আর আমি যখন গান করতে আসবো তখন ঠিক এখান থেকে 2 কিলোমিটার আগে আমি বুঝতে পারছি না গ্রামটা কি, গ্রামটা পেরিয়ে গেছি। রাস্তা ধরে একজনকে জিজ্ঞেস, দাদা অযোধ্যা কোথায়? অযোধ্যা। এইবার আমাকে দেখেনি, যেই না দেখেছে, আরে প্রদীপ বাবু, আমার স্ত্রী তো প্রতিদিন আপনাকে আমাকেও দেখাই, কিন্তু পরিবর্তন করতে পারলাম না। বললাম তুমি আজকে কীর্তন শুনতে যেও। বলে যাবো, উনি এসেছেন বলেই বললাম। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি। যা কৃষ্ণ কৃপা হোক, সবাই টুলু ধরে দিন, আপনাদের দেখার দরকার নেই, উনি আমাকে দেখেছেন। এসেই কিন্তু আমাকে এরকম করে দিয়েছে, তখন বুঝিয়েছি পার্টি চলে এসছে। না না, সুমতি হোক, কৃষ্ণ কৃপা হোক, হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি না শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো চিত নয়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে বুঝি ডুবলো না। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ভনে বনে সেই তো সকলেই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে করতলে তব। হাত তুলুন, রাধে রাধে। কাল থেকে একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সবাই বলছে না বলে কথা রাখতে পারবো কিনা গ্যারান্টি নেই। বাবারা বলুন, বলুন না, রাধে রাধে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার একটা কথা আপনাদের বলা আছে, মন দিয়ে শুনবেন যারা দাদা ভাইরা। একজন উচ্চ শিক্ষিত মুসলিম, যাকে দেখলাম চেন্নাইয়ে গিয়ে দেখলাম হাই কোয়ালিটি একজন ডাক্তার। তিনি যেদিন গেছি তখন রোজা চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলাম ওনার কাছে। রোজা চলছে, কিন্তু উনি রোজা রেখেছেন। যে লন্ডন ফেরত ডাক্তার, সেও পর্যন্ত রোজা রাখতে শিখেছে, কারণ মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যতই বড় ডাক্তার হওয়া যা হওয়া না কেন, তোকে রোজা রাখতেই হবে। আর আমাদের কোনো ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাকে যদি বলা হয় একাদশী করেছো, ওসব মা কাকিমারা করে, আমরাও সব বুঝি না। খুব ভাবনা চিন্তা করে দেখবেন, খুব লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমাদের অনেক ছেলেরা বলে ওসব মা কাকিমারা করে, ওগুলো আবার আমরা করি নাকি? আমরা আধুনিক প্রজন্মের ছেলে, আমরা কেন করতে যাব? না, এই ভুল আপনারা করবেন না। ছেলেকে কৃষ্ণ ভক্ত করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, অনেক বড় হোক ছেলে, পড়াশোনা করুক খুব ভালোভাবে, এটা চাই। কিন্তু আচার বিচার পালন করেন, বাবা মাকে ভালো হতে হবে, আপনাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, আর কাল সকাল থেকে যে যাকে দেখবেন এবং ফোন যখন করবেন, হরে কৃষ্ণ বলবেন কিংবা রাধে রাধে বলবেন। যদি ওই পাশ থেকে বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। ও যদি না বলে, দেখবেন বলতে বলতে একসময় বিরক্ত হয়ে বলবেই। আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে, কিংবা কি বলবেন? হরে কৃষ্ণ। মোবাইলের রিংটোনটা একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে রাখুন না। বাড়িতে যখন কাজ করছেন, কেউ আপনাকে ফোন করেছে, একটা কীর্তনে গান বেজে উঠলো, আপনার কীর্তনও শোনা হয়ে গেল, তার সঙ্গে কথাও বলা হয়ে গেল, তাহলে দুটো লাভ আপনার হয়ে গেল। আমাদের অনেক পথ আছে, আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। তাই সবাই মিলে একবার বলুন তো, কি বলতে হবে কাল সকাল থেকে? আমি কিন্তু মায়েদের ফোন নাম্বার আমার কাছে আছে, কালকে ফোন করে জিজ্ঞেস করবো ভাইফোঁটার দিনে যে কে রাধে রাধে বলছি। জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো চলো মন বৃন্দাবন ধাম,
জলমর বৃন্দাবন ধাম রেজি জননী রাধা রাধা নাম মিলেगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ও সবে ধমেশে আহা সবে ধমেশে বৃন্দাবন ধামে হে সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूरन होगी कमरति जो राधा राधा तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन श्री आहा प्रार्थन श्री यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रत्यखने से ओ देखो प्रत्यखने से जमुना में न पाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कमरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी चलो मनो वृंदावन चलो मनो वृंदावन धाम रुचि जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी জোরে বলুন রাধা রানী কি, জয় একটু যেটা বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মাতা কালিকা কি। বেশ একবার বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। বাহ, এই বাণীটা শুনতে চাই। আসুন, আজকের লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ লাভ করেছিল মায়েরা। এই জেলাটার নাম কি জোরে বলুন? হুগলি জেলা। আমি যেখান থেকে আসছি বীরভূম। আপনার মেদিনীপুর জেলা যদি যান তাহলে সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের কিছুটা দূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কি? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। খুব মাথা রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। ভগবানের নাম সবার মনে থাকবে না? কি নাম বললাম? কৃষ্ণ। হ্যাঁ, একটু যেটা বলুন, কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল। আমি মাঝে জিজ্ঞেস করবো স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। আচ্ছা আচ্ছা, এত অভাব আছে, স্বভাব নষ্ট হয় নাই। বাবাদেরকে বলবো,
সংসারে অভাব থাকবে, স্বভাব যেন নষ্ট না হয়। মায়েরা, অভাব থাকুক, স্বভাব যেন নষ্ট না হয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই আছেন যারা খুব অভাবে মানুষ হয়েছেন। আপনার মা বাবার কর্ম ভালো ছিল বলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করতে পেরেছেন, আপনার মা বাবার আশীর্বাদে, কৃষ্ণের কৃপাতে। স্বভাব যেন ঠিক থাকে। হরে কৃষ্ণ। জানি তাই এখনকার মানুষ পাতলা করুন, টোনটা বাড়ান, পাতলা করুন একটু, টোনটা বাড়ান। জয় নিতাই, আরো বাড়ান, বাইরের দিকে বাড়ান। জয় নিতাই। সবাই শুনতে পাচ্ছেন মায়েরা? সাউন্ড কিন্তু ভালো। সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। সবাই শুনতে পাচ্ছেন? বেশ। দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল, দেখুন বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে পুরুষের চাইতে মায়েদের বেশি কষ্ট হয়। জোরে বলুন, কি বলুন তো? জোরে বলবেন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা গয়না গাটি সব থাক, একটা জিনিস মায়েদের না থাকলে দেখবেন সারা জীবন অশান্তি। কি বলুন তো? ছেলে কিংবা মেয়ে। বাড়িতে অভাব আছে কিন্তু সন্তান যদি থাকে তবে তার মতো আনন্দ আর নাই। যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি কষ্ট পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। তাই যে মা হতে পারে নাই তাকে আপনারা কোনদিন অবজ্ঞা করবার চেষ্টা করবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী একদিন এত অভাব, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলে কেন? তোমার অভাবের কথা গিয়ে বলো। কিন্তু কৃষ্ণমণ্ডল একটা কথা বললো, শোনো দুরিকা, তুমি আর বলবে না, আজকে যা বললে বললে। বলে কেন? ভগবানের কাছে অভাবের কথা বলতে নাই। এখানে যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, মা কালীর মন্দিরে, ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কোনদিন অভাবের কথা বলবেন না। আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও, এ কথা আপনারা কোনদিন বলবেন না। শাস্ত্র বলছে কি, মায়ের পাশে যদি বাচ্চা বারবার ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তার মা কালীর মন্দিরে গিয়েছেন, ভগবানের মন্দিরে গিয়েছেন, আপনি কিছুই চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনাকে চাইতে হবে কেন? আপনি মন্দিরে গিয়ে ভক্তি দেন, উনি কৃপা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন টাকা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ পাবেন। দুরিকাকে বললো, দুরিকা আমি যাব না। বলে কেন? আমি চাইতে যাব না, তবে তুমি যদি বলো এমনি যেতে তাহলে আমি যাব। দুরিকা খুব চালাক, বলো না না স্বামী তোমাকে চাইতে বলিনি। আরে জগন্নাথ ধামে যাচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক লোক, আরে তুমিও যাও না, যদি জগন্নাথের কৃপা হয়ে যায় তো কিছু হতেও পারে, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। এই বলে কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একটু হাততালি দিয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা বাবারা তো শুনছে, আপনারা শুনছেন। লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈতের দ্বিতীয় জন্ম। এই লীলাটার তিনটে নাম। প্রথমে দুঃখী কৃষ্ণ দাস দিয়ে শুরু করি। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে? জোরে বলুন। কৃষ্ণমণ্ডল গ্রামের লোকের সঙ্গে হাত তুলে যাচ্ছে, আপনার তালি দিয়ে জয় জগন্নাথ, 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 উলধ্বনি জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ
জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কারা জগন্নাথ মন্দিরে গেছেন পুরীতে, একটু হাত তুলবেন তো। বাহ, এতজন গেছেন। আচ্ছা বলবেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আমি সবার মুখে জোরে শুনতে চাই। পটল চেরা না গোল বাবা? হ্যাঁ গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন হলো বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার সমান নয়। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও যা, শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, যেই যাবে জগন্নাথের বিচার সমান। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মন্দিরে জগন্নাথের চোখটা গোল, কিন্তু আপনার জগন্নাথ মন্দিরে এই কথাটা বলতে পেরেছেন যেটা কৃষ্ণমন্ডল বলছে? ও গো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, কারণ তোমার হাত নাই, তুমি দেবে কি? এইদিকে এইদিকে, আপনার কেউ বলেছেন? যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলা যায়। মা কালীকে রামকৃষ্ণদেব কত কথা বলতেন, কত কথা শোনাতেন, কারণ মা কালীকে ভালোবাসতেন, মা কালী কৃপা পেয়েছিলেন। আপনার ভগবানকে যদি দু কথা শোনাতে পারেন, যদি সত্যিকারে ভালোবাসেন, ভগবান কিছু মনে করেন না। কৃষ্ণমন্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইবার আমার কিছু নাই। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমন্ডল, আমি জগতের মানুষকে জানাতে চাই, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। ভগবান কি সুন্দর বলছে, আমার হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য। আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম, আমার বলতে কিছু নাই। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার কাছে আমি চাইব না। লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইব, আমি এমন একটা জিনিস চাইব যা কোনোদিন কেউ চাই না। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলছে, যা আমি তোমার কাছে যা চাইবো, ঠিক আছে বাবু, ঠিক আছে, ভালো ভালো। কৃষ্ণমন্ডলে কেঁদে কেঁদে বলছে, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো পৃথিবীতে কেউ চাই না। কি চাইলো দেখুন, ওগো ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও, যেটা যেটা কোনোদিন কেউ চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগ কৃষ্ণ ভক্ত সন্তানি দাও গো। অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও।